আচ্ছা, আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে স্ক্রুগেজের সাহায্যে আমরা সরু তারের ব্যাস নির্ণয় করি। ঠিক আছে? তো স্ক্রুগেজটা আমরা প্রথমে দেখে নিতে হবে যে স্ক্রুগেজটা জিনিসটা কি, স্ক্রুগেজটা বিষয়টা কি। স্ক্রুগেজের মধ্যে কি আছে? তোমার হাতে সবাই যন্ত্র পেয়েছো নিশ্চয়ই। স্ক্রুগেজের মধ্যে দেখো একটা রৈখিক স্কেল আছে, যেটা এই স্ক্রুগেজের নবটাকে ঘোরালে দেখো ভিতরে একটা রৈখিক স্কেল আছে। ঠিক আছে? এবং দেখো ওই স্ক্রুগেজের যে রৈখিক স্কেলটা ভিতরে আছে, ওই রৈখিক স্কেলটার এক একটা ক্ষুদ্রতম ভর হচ্ছে 1 মিলিমিটার দৈর্ঘ্য সম্পন্ন, মিলিমিটার দৈর্ঘ্য। এবং স্ক্রুগেজের যে নবটা ঘোরাচ্ছে তোমরা, দেখো যে নবটা ঘোরাচ্ছে তোমরা ঘুরিয়ে দেখে নাও। স্ক্রুগেজের যে নবটা ঘোরানো হচ্ছে, এই নবটা দেখো একেবারে 0 থেকে 100টা, মোট 100টা ঘর আছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমরা একদম স্ক্রুগেজের দুটো শূন্যকে প্রথমে মিলিয়ে নাও। অর্থাৎ দুটো শূন্য বলতে কি, দুটো স্কেল এই যে ঘুরছে, এটা হলো চক্রাকার স্কেল। আর এটা ঘোরানোর পরে, এই চক্রাকার স্কেলটাকে ঘোরানোর পরে যে স্কেলটা ভিতরে আসছে তার নাম হচ্ছে রৈখিক স্কেল। তো এই চক্রাকার স্কেলের শূন্য আর রৈখিক স্কেলের শূন্য দুটোকে একসাথে মিলিয়ে নাও। তো দুটোকে একসাথে মিলিয়ে নিলে দেখবে এইখানে এটা একদম থেকে গেছে। এবার তোমরা কাজ করো, কি করবে না, এই যে চক্রাকার স্কেলটা আছে, চক্রাকার স্কেলটা একটা পূর্ণ আবর্তন করো, মানে 360 ডিগ্রি ঘোরাও, মানে পুরোটা এক পাক ঘোরাও। ঠিক আছে? পুরো 360 ডিগ্রি মানে পুরোটা এক পাক আমরা ঘোরাবো। ঠিক আছে? পুরোটা এক পাক ঘোরালে দেখবে যে রৈখিক স্কেলটা আছে তার যে পরিমাণ সমান হবে সেটাকে বলি আমরা কি, সেটাকে বলি আমরা স্ক্রু পিচ। স্কেলের একটি পূর্ণ আবর্তনের জন্য রৈখিক স্কেলের যে পরিমাণ সরল হয় তাকে বলি আমরা স্ক্রু পিচ বলি তাকে আমরা। ঠিক আছে? তাহলে এটা হলো স্ক্রু পিচ। এখন দেখো আমরা যে যন্ত্রটা পুরোটা একটা পাক অর্থাৎ 360 ডিগ্রি ঘোরালে দেখো এর রৈখিক স্কেলে যে পরিমাণ সরল হচ্ছে তার পরিমাণটা হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। যদিও এটা কিন্তু বিভিন্ন স্ক্রুগেজের যন্ত্রে বিভিন্ন রকম হতে পারে, সবার ক্ষেত্রেই যে একই হবে তার কোনো মানে নেই, বিভিন্ন যন্ত্রে বিভিন্ন হতে পারে। আর ওই যে 1 মিলিমিটার যেটা বেরোলো বা 0.1 সেন্টিমিটার যেটা বেরোলো, এটাকে আমরা বলছি স্ক্রু পিচ। আর এই চক্রাকার স্কেলে মোট পাক সংখ্যা হচ্ছে 100টা। আমরা যদি ওই স্ক্রু পিচটাকে চক্রাকার স্কেলের পাক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। ঠিক আছে? তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট হলো আমরা চক্রাকার স্কেলে পাক সংখ্যা যেটা রয়েছে আমরা কি করব না, স্ক্রু পিচ যেটা বেরিয়েছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে স্ক্রু পিচ বেরিয়েছে কত না 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারটাকে আমরা করব কি না, চক্রাকার স্কেলে কোড পাক সংখ্যা মানে কত, কোড ঘর সংখ্যা মানে 100, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ 1 মিলিমিটার বাই 100 সমান হচ্ছে 0.01 মিলিমিটার। এটাকে আমরা বলি লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। এর অর্থ কি, এর অর্থ হলো, এর তাৎপর্য কি বা এর বাস্তব অর্থ কি, এর বাস্তব অর্থ বা তাৎপর্য হলো এই যন্ত্রটা দিয়ে যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবো আমরা তো যন্ত্র ইউজ করছি ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করার জন্য, এই যন্ত্রটা দিয়ে যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবো সেটা হলো ওই 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। এবার আমরা পরবর্তী স্টেপে কিভাবে এই সরু তারের ব্যাস নির্ণয় করব তার পরিমাপের ক্ষেত্রে আমরা যাব। আমরা কি করব না, এই সরু তারটা নিয়েছি, সরু তারের বিভিন্ন স্থানে আমরা পরিমাপ করব। ঠিক আছে? সরু তারটাকে নিয়ে এর বিভিন্ন জায়গায় আমরা 8 বার পরিমাপ করব। এটাকে সরু তারটাকে আমরা এর মধ্যে নিয়ে আমরা আস্তে আস্তে করে এটাকে টাইট করব। খেয়াল রাখতে হবে আমরা যেন খুব বেশি টাইট কিন্তু করব না। কেন না, খুব বেশি টাইট করলে ওর মধ্যে বিকৃতি এসে যেতে পারে। তো বিকৃতি এসে গেলে সঠিক পরিমাপ আমরা পাবো না। টাইট করার পর কি দেখবো না, আমরা দেখবো যে রৈখিক যে স্কেলটা আছে এই রৈখিক স্কেলটা কোন ঘরকে পেরিয়েছে, চক্রাকার স্কেলটা রৈখিক স্কেলের কোন ঘরকে পেরিয়েছে। যেমন দেখো আমি এখানে দেখাতে পাচ্ছি রৈখিক স্কেলটার প্রথম ঘরটাকে পেরিয়েছে, মানে 1 নম্বর ঘরটাকে পেরিয়েছে। অর্থাৎ রৈখিক স্কেলের যে পাঠ সেটা হলো 1 মিলিমিটার। তাহলে রৈখিক স্কেলের পাঠটা পেলাম। এরপর কি করব না, এরপর দেখব রৈখিক স্কেলে যে দাগটা দেওয়া আছে এই দাগটা চক্রাকার যে স্কেলটা আছে ওই চক্রাকার স্কেলের কোন ঘরটার সঙ্গে বা কোন দাগটার সঙ্গে মিলেছে। তাহলে কোন দাগটার সঙ্গে মিলেছে আমায় দেখতে হবে। যদি ধরা যাক
31 নম্বর দাগের সঙ্গে মিলেছে, কি 31 নম্বর ঘরের সঙ্গে মিলেছে, তাহলে সেটা হলো চক্রাকার স্কেলের পার্ট। তাহলে মূল স্কেলের পার্ট পেলাম আমরা চক্রাকার স্কেলের পার্ট পেলাম। তাহলে মোট পার্ট কত হবে না, মোট পার্ট হবে চক্রাকার স্কেলের যে পার্টটা পেয়েছি, ধরা যাক 31, চক্রাকার স্কেলের পার্টটা পেয়েছি 31, এটাকে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্টের সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ 31 ইনটু 0.01 কত হলো না 0.31 বেরোবে। আর এদিকে রৈখিক স্কেলের পার্টটা বেরিয়েছিল কত 1 মিলিমিটার। তাহলে মোট পার্ট কত হবে, এখানটা 1 মিলিমিটার আর ওখানে বেরোলো কত না 0.31 মিলিমিটার, মোট 1.31 মিলিমিটার হবে। এইভাবে আমাকে 8বার রিডিং আমাকে নিতে হবে, নিয়ে তার একটা গড় বা অ্যাভারেজ করতে হবে। এইভাবে আমরা কি করলাম আজকে প্র্যাকটিক্যালটা, আমরা আজকে যে প্র্যাকটিক্যালটা করলাম সেটা কি না স্ক্রু গেজের সাহায্যে সরু তারের ব্যাস নির্ণয় করা। ঠিক আছে, এইভাবে আমরা স্ক্রু গেজের সাহায্যে সরু তারের ব্যাস নির্ণয় করব। না এবার তোমরা করো।